গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে 150 থেকে 200-র মধ্যে যদি স্কোর থাকে, 150 পেলে কিন্তু আপনি কোয়ালিফাইড। আমি ধরে নিচ্ছি এইবারে 160 গেল কাট অফ, তো 160 পেলেও আপনি কোয়ালিফাইড। তো 160 থেকে 200-র মধ্যে কোন কোন ডিমড ইউনিভার্সিটি আপনারা পেতে পারেন। দেখুন, অনেক ডিমড ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনারা উইথাউট এনি ডোনেশন, কোনো রকম কোনো রিজার্ভেশন কোটা ছাড়াই আপনারা প্লেন ওপেন ক্যাটাগরি বা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে পারেন। অনেক ডিমড ইউনিভার্সিটি রয়েছে, যার মধ্যে এসআরএম আছে, মীনাক্ষী আছে, জেআর আছে, ভারত মেডিকেল কলেজ আছে, আরো অনেক কলেজ রয়েছে যেই সমস্ত কলেজগুলোতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এবারে প্রশ্ন হচ্ছে যে এদের ফি স্ট্রাকচার কেমন যেতে পারে। দেখুন, আমি একদম সরাসরি বলছি আপনাদেরকে, যা ফি স্ট্রাকচার রয়েছে ওয়েবসাইটে, যেমন 18 লক্ষ টাকা থেকে ফি স্ট্রাকচার রয়েছে 26.5 লক্ষ টাকা পর্যন্ত পার ইয়ার। তো এই যে 26.5 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে পার ইয়ার যে সমস্ত কলেজে, আপনারা যদি এখন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা ওই ফি স্ট্রাকচারটা কিছুটা হলেও আপনার জন্য কিন্তু নেগোশিয়েট করে আপনাকে অ্যাডমিশনের ক্ষেত্রে হেল্প করতে পারবো। এইবার বলি যে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, মেনটেন করবে কি করে। দেখুন, এখানে একটা জিনিস আপনাকে মাথার মধ্যে ঢোকাতে হবে। আপনি আপনার বাচ্চাকে কেরিয়ারে এগোনোর জন্য তাকে এমবিবিএস এ ভর্তি করেছেন, যেটা লং টার্মে আপনাকে কিন্তু রিটার্ন দেবে, শর্ট টার্মের জন্য নয়। তো এইখানে 5 বছর যদি আপনাকে স্যাক্রিফাইস করতে হয়, সেটা কিন্তু আপনার করা উচিত, যেটা স্পেশালি আমার মতে বলে করা উচিত। তার কারণটা কি, যদি আপনি এই স্যাক্রিফাইসটা করতে পারেন, আপনি রিটার্ন হিসেবে যেটা পাবেন সেটা হচ্ছে ভালো শিক্ষা ব্যবস্থা, পেশেন্টের ফ্লো খুব ভালো পাবেন এবং বাচ্চা হাতে কলমে শিখতে পারবে খুব বেশি। আমাদের এখানে যে সব কলেজগুলো খারাপ সেটা বলছি না, বা সব কলেজগুলোই যে ভালো সেটাও আমি বলছি না, তবে এদের থেকে বেটার কিন্তু সেই কলেজ রয়েছে। আমি সেই জিনিসটাই আপনাকে বোঝাতে চাইলাম। যদি মনে করেন যে আমি ভ্যালু ফর মানি কোনো কলেজ চাইছি, তাহলে সেই ক্ষেত্রে ডিমডের দিকে এগোনোটা সব থেকে বেটার। প্রাইভেট কলেজ ওয়েস্ট বেঙ্গলও রয়েছে, আদার স্টেটও রয়েছে, সবগুলোই ভালো। এবং প্রাইভেট কলেজ থেকে পড়লে যে কোনো স্টেটেরই আপনি সেই স্টেটের ডোমিসাইলটা পাবেন, সেটাও রয়েছে। কিন্তু যদি আপনার বাচ্চা ভালো কোনো ডিমড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বেরোয়, আলাদা করে তার রিজার্ভেশনটা প্রয়োজন পড়বে না, এমনি সে যা স্কোর করবে গভর্নমেন্ট কলেজে পাওয়ার মতোই পিজিতে কিন্তু স্কোরটা করবে। এটুকু আপনি মাথার মধ্যে ধরে রেখে চলতে পারেন। 100টা স্টুডেন্ট যদি ডিমড ইউনিভার্সিটি থেকে পড়ে বেরোয়, তার মধ্যে 80 থেকে 82টা স্টুডেন্ট কিন্তু পিজিতে গিয়ে গভর্নমেন্টে লাগায়। হ্যাঁ, হয়তো তারা তাদের ডিজায়ার ব্রাঞ্চ পায় না ঠিকই, বা ক্লিনিক্যাল ব্রাঞ্চ পায় না ঠিকই, তবে নন ক্লিনিক্যাল ব্রাঞ্চ নিয়েও তারা কিন্তু গভর্নমেন্টে এগোতে চায়। অনেক স্টুডেন্ট রয়েছে যাদের হয়তো ক্লিনিক্যাল ব্রাঞ্চই চাই, নন ক্লিনিক্যালে যাবে না, তারা কোনো রকমে ওইটা হচ্ছে নন ক্লিনিক্যালে অ্যাডমিশন নিয়ে নেক্সট ইয়ারের জন্য তারা ক্লিনিক্যালের দিকে মুভ করে। তাই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যারা চাইছেন এই ইয়ারে তাদের বাচ্চাদের একটা সুনিশ্চিত কেরিয়ার গড়তে, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের পুরো টিম রয়েছে আপনাকে পুরোপুরিভাবে আপনার প্ল্যানিংটাকে রেডি করে আপনাকে ডেলিভারি করার। এবং অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা আপনার রেজিস্ট্রেশন থেকে শুরু করে পুরো অ্যালটমেন্ট লেটার পর্যন্ত সবটাই রেসপন্সিবিলিটি নেব, এবং সবে রেসপন্সিবল আমরাই থাকবো। তাই অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।